আমরা সেদিন যাচ্ছিলাম বহরমপুর ঘুরতে। মাঝে মধ্যেই আমরা বহরমপুর যাই যখন নয়ন ছুটিতে আসে। তো এই ড্রেসটা দেখো কালকেই আমাকে নয়ন ট্রেন্ডস থেকে কিনে এনে দিয়েছে আর একদম পারফেক্ট ফিটিং হয়েছে। আর ওই ঘড়িটাও নয়ন অষ্টমীর দিন আমাকে কিনে দিয়েছে। তো ওর দেয়া দুটো জিনিস পরে আমি রেডি হয়ে গেছি। আর ও যে শার্টটা পরে আছে ওই শার্টটাও কিনে দিয়েছে আমি। এত বছরের রিলেশনশিপ আমি প্রথম মনে হয় ওর জন্য কিনেছি, কারণ ওর ফিটিং এর প্রচন্ড সমস্যা হয়, সেই জন্য আমি রিস্ক নিই না কিনতে। দেখো আমি রেডি হয়ে বাইরেই দাঁড়িয়ে আছি আর এদিক দিয়ে দেখো একটা প্রজাপতি গেল উড়ে। আর আমরা সকালবেলায় বেরিয়েছিলাম আর এই টাইমে তো রাস্তায় জ্যাম থাকবেই থাকবে, জানাই ছিল। তো আমরা কিছুটা সময় ফেসে গেছিলাম জ্যামে। আর এই ভিডিওটা হচ্ছে দুর্গা পুজো 2025-এর দশমী পার হয়ে 2-3 দিন পেরিয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছিলাম। আগের বছরের ভিডিও আমি এই বছর পোস্ট করছি, মানে বুঝতেই পারছো আমি কত কাজ করি। মজা করে বললাম আমার কোনো কাজই নেই, কিন্তু এডিট করা হয় না। আর ওই সময় খুবই গরম ছিল, তো আমরা ভাবলাম যে আমরা বিষ্ণুপুর হয়ে ভেতরে ভেতরে গ্রাম দিয়ে যাব যাতে রোদটা একটু কম লাগে, কিন্তু রোদ তো কম লাগেইনি। আর তার উপরে আমি পরেছিলাম একটা ব্ল্যাক ড্রেস যাতে রোদটা আরো বেশি লাগছিল। আর আমার বছরে কতবার যে এখন ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না। তো কিছুদিন আগেও আমার ঠান্ডা লেগেছিল, তো এখনো গলাটা হয়তো কিরকম একটু লাগতে পারে। এই ভিডিওটা আমি ভেবেছিলাম 2-3 মিনিটের কিছু একটা শর্টস হবে, এটাতেই আমি আপলোড করে দেবো, কিন্তু যখন আমি পুরো ভিডিও এডিট করতে বসলাম তখন দেখছি 10 মিনিট পর পেরিয়ে গেছে। আর এরকম ভাবে যদি 10 মিনিটই পেরিয়ে যেত তাহলে আমি তো ব্লগ নর্মাল করতেই পারতাম, কিন্তু জানতাম না যে এতটা পেরিয়ে যাবে। তো যাই হোক, যখন ব্লগ করেছি তখন তো পোস্ট করতেই হবে। আর যেতে যেতে নয়নের গাড়িতে হঠাৎই একটা কিরকম আওয়াজ হচ্ছিল, তো নয়ন বললো দেখে নি দাঁড়াও কোথায় আওয়াজটা হচ্ছে। তো ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর নয়ন তার করতে করতে ম্যাপটাও দেখে নিল যে কোন দিকে যেতে হবে। এখানে আমি দেখাচ্ছিলাম আমার সামনের চুলটা। তোমরা অনেকেই দেখেছো যে আমার চুলটা প্রচুর ড্যামেজ হয়ে গেছে। তো সামনের চুলগুলো এমন ভাবে থাকে যে খুবই বিরক্ত লাগে। তো সেদিন আমি একদম হেয়ার জেল লাগিয়ে এসেছিলাম। পরে যখন ভিডিওটা দেখছিলাম পুরো ফানি লাগছিল আমার ফেসটা দেখতে। তো দেখো আমরা একটা গ্রামের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, সেখানে দেখো প্রচুর হাঁস ছিল। ওই হাঁসগুলো আমি আবার দেখার জন্য নয়নকে বললাম একটু বাইকটা থামাও। গ্রাম দিয়ে আসার মজাটাই হচ্ছে এটা, অনেক রকম জিনিস দেখা যায়। বিশেষ করে এইসব জিনিস তো দেখলে আমার খুবই ভালো লাগে। দেখো একটা গাছে কত বেল ধরেছে, অনেকক্ষণ হয়ে গিয়েছিল, কিছু খাওয়া হয়নি। তো রাস্তায় যেতে যেতে একটা আখের রসের দোকান দেখলাম, তো ওই গাড়িতে করে বিক্রি করছিল। তো সেখানে আমরা 2 গ্লাস আখের রস নিয়ে নিলাম। আমি তো পুরোটা খেতেই পারিনি, কিরকমই একটা লাগছিল, টেস্টও ছিল না, কালারটাও একটা কিরকম ছিল। তো আমি নয়নকে দিয়ে দিয়েছিলাম। এখানে আমরা একটা ভুল করে বসেছিলাম, ম্যাপ দেখার পরেও আমরা ভুল রাস্তা, পুরো অপোজিট দিকে আমরা চলে গিয়েছিলাম, যেখানে দেখো দেখাচ্ছে আবার আমরা রামপুরহাটের দিকে এগোচ্ছি। তো আবার ওখান থেকে 10 কিলোমিটার আমাদেরকে ব্যাক করতে হয়, অনেকটা আমাদের সময় লেগে গেছিল। তো ফাইনালি আমরা বহরমপুরের এই ব্রিজটার ওপরে এখন আছি। আর এই ব্রিজটা পার করেই ডান হাতে থাকে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের সামনেই ছিল এক্সপ্রেস বাজার, তার পাশে দেখো হোটেল রুদ্র। তো সেখানে আমরা লাঞ্চ করার জন্য ঢুকছি। এর আগে মনে হয় কোনোদিন আমরা এখানে আসিনি, মানে হোটেল রুদ্রতে আসিনি। তো সেখানে আমরা লাঞ্চ করেছিলাম। দেখো ঢুকতেই সামনে একটা মূর্তি ছিল ঠাকুরের। তো তারপরে আমরা ঢুকে গেলাম যেখানে খাবার জায়গা সেখানে। আর ওখানে দেখো কত সুন্দরভাবে সাজানো ছিল। আর এই রোদে রোদে গিয়ে তো আমাদেরকে এসিতে ঢুকে এতই ভালো লাগছিল। তারপরে দেখো আমাদের থালি অর্ডার করেছিলাম, থালি চলে এসছে। লাঞ্চ করে নেওয়ার পরে আমরা ঢুকেছিলাম এক্সপ্রেস বাজারে, ওখানে কিছু জিনিস দেখছিলাম আর একটু এসিতেও থাকতে ভালো লাগছিল। তা করতে করতে ভাবলাম একটু সূর্যের তাপটাও কমে যাবে, তখন আমরা বেরিয়ে যেখানে যাবার যাবো। আমাদের রামপুরহাটেও এক্সপ্রেস বাজার আছে, কিন্তু এতটা বড় নয়। আর এক্সপ্রেস বাজার বহরমপুরে আমি এর আগে একবার গিয়েছিলাম, তখন অনেকটা তাড়াহুড়ো ছিল, রাত্রি হয়ে যাচ্ছিল, বাইকে করে আমরা বাড়ি ফিরবো, সেই জন্য অতটা ঘুরতে পারিনি। এবার পুরোটা ঘুরে নিয়েছি, অনেকটা টাইম। আর ঘুরতে ঘুরতে একটা টপ দেখতে পেলাম, এই টপটা আমার খুবই ভালো লাগছিল, একদম দেখো পিঙ্ক কালারের মধ্যে বাটারফ্লাই দিয়েছিল। তো এটা কিনে নিয়েছি। আর তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম আর ভাবছিলাম কোথায় যাব, কোথায় যাওয়া যায়। তো তা করতে করতেই ভাবলাম যে চলো হাজারদুয়ারি যাওয়া যায়। এখানে আবার একটু দাঁড়ালাম, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে দেখো মাটির একটা কিছু ছিল, ওটাকে দেখে মনে হচ্ছিল পাহাড় না কি, সেটাই দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তো যেতে যেতে নয়নের বাইকটা আবার প্রবলেম স্টার্ট হয়। তো ওখানে দাঁড়িয়ে 3-4টে দোকান খোঁজার পর একটা দোকানে সুতো পাওয়া যায়। তো সেখান থেকে সুতো কিনে নয়নের যে নাম্বার প্লেটটা ছিল ওটা বেঁধে নেয়। আর তারপরে দেখো আমরা ঢুকে গিয়েছি। আর মুর্শিদাবাদ মানে আমার একটা আলাদাই টান আছে, আমার ওখানে মামার বাড়ি। আর আমার খুবই ভালো লাগে জায়গাটা, একটা ইতিহাস ব্যাপার আছে, খুবই ভালো লাগে। রাস্তাতে দেখো এই গোলাপ ফুলগুলো বিক্রি করছিল। আর তখন যেহেতু পুজোর পরে পরে গিয়েছিলাম, এখানে কোনো দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছিল, সেটাও এখনো খোলা হয়নি। প্যান্ডেলটার পাশ দিয়েই আমরা ঢুকছিলাম। তো ওখানে দেখো এত সুন্দর লাগে জায়গাটা দেখতে, একদম হাজারদুয়ারি ঢোকার রাস্তাতেই এগুলো ছিল। তো এই দেখো আমরা ঢুকছি এবার হাজারদুয়ারি ঢোকার রাস্তাটাই। এর আগেও আমি অনেকবার লালবাগ ঘুরতে এসেছি, ওখানে যা যা আছে আমি সবই দেখে নিয়েছি, প্রায় অনেকবার করে দেখা হয়ে গেল। আমি বীরভূমের মেয়ে, তাও কিন্তু আমি মুর্শিদাবাদের প্রায় এগুলো দেখে নিয়েছি। আর আমার মা মুর্শিদাবাদে ছোট থেকে বড় হয়েছে, মায়ের বাড়ি মুর্শিদাবাদ, কিন্তু মা কোনোদিনই এখনো পর্যন্ত দেখেনি। তাই মাকে আমি মাঝে মধ্যে বলি যে দেখো দেখা থাকলে যেখান থেকে হোক দেখা হয়ে যাবে, দেখা না থাকলে হবে না। যাই হোক, এই প্যালেসটা কি সুন্দর না, পুরো হোয়াইট কালারের। আর পাশে দেখো এত সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল, দেখতে তো খুবই ভালো লাগছিল। আর তারপরে দেখো আমরা হাজারদুয়ারি চলে এসেছি।
আর এখানে আসা মানেই তো ঘোড়ার গাড়ি তোমাদের চোখে পড়বেই, কারণ হাজারদুয়ারির সামনে দেখবে অনেক ঘোড়ার গাড়ি লাগানো থাকে। ওখান থেকে যারা ট্যুরিস্ট ঘুরতে আসে তাদেরকে নিয়ে অনেক জায়গাগুলো ঘোরানো হয়, যেমন কাঠগোলা, তারপরে আরও অনেক কিছু থাকে, তো তাদেরকে ওখানে ঘুরিয়ে আনা হয়। তো আমার মনে আছে আমি অনেক বছর আগে যখন নয়নের সঙ্গে প্রথম হাজারদুয়ারি আসি, তখন একবার ঘোড়ার গাড়িতে চেপেছিলাম। তখন বাইকে আসিনি, বাসে এসেছিলাম, তো ঘোড়ার গাড়িতে চেপে সব জায়গা ঘুরেছিলাম এধার ওধার, কিন্তু এখন আমার ওটা খুব কষ্ট লাগে। আমরা ওখানে পৌঁছে শুনলাম আর নাকি 10 থেকে 15 মিনিটে হাজারদুয়ারির ভেতরটা খোলা আছে, তো আমাদেরকে তাড়াতাড়ি বললো টিকিটটা কেটে ওখানে দেখে নাও, এবার বন্ধ হয়ে যাবে। তো আমরা আর ঢুকিনি, টিকিট কেটে আমরা গ্রাউন্ডেই ঘুরছিলাম, কারণ আমরা অনেকবারই 2-3 বার দেখেছি, তো ওটা দেখার মতো আর সেরকম আর দেরিও হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আর দেখিনি। তো আমরা ভেতরে যেটুকু ঘোরার ঘুরছিলাম। ওই দিনকে দেখলাম একটা স্কুলের কোনো গ্রুপ এসেছিল, তো অনেক বাচ্চা ছিল সেখানে, দেখাতে নিয়ে এসেছিলো হয়তো, তো খুবই ভালো লাগছিল। ওখানে এত ভিড়, ওখানে সবাই ছবি টবি তুলছিল, তো ওইদিকে আমরা যাইনি, নিচে একটু ঘুরছিলাম। এই জায়গাটায় আমরা অনেক ছবি ভিডিও তুলেছি, আমার ইনস্টাগ্রামে আমার ছবিগুলো পোস্ট করা আছে, তোমরা যারা এখনো দেখোনি তারা দেখতে পারো গিয়ে। আর এখানে টিয়া পাখিটা দেখো কি সুন্দর চুপ করে বসে আছে। এখানে কিছুক্ষণ থেকে আমরা চলে গেলাম কাঠগোলার উদ্দেশ্যে। তো ওখানে যেতে যেতে দেখো রাস্তায় প্রচুর ঘোড়ার গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম, আর ওখানে কত হনুমান এখানে ওখানে বসে আছে, দেখো একটা হনুমান, তারপরে আরো অনেক দেখেছিলাম, প্রচুর হনুমান ওখানে বসেছিল। এখানে আমার একটু ভয়ও লাগছিল যদি আবার ঝাঁপিয়ে পড়ে গায়ের উপর, তো যাই হোক ওরকম কিছু একটা হয়। প্রায় সন্ধে হয়ে এসছে বললে চলে, তো তখন আমরা কাঠগোলা পৌঁছালাম। আর কাঠগোলার সামনেই বাইক স্ট্যান্ড ছিল, ওখানে একটা দাদু বসেছিলেন, তো উনি টিকিট করে বাইকটা লাগিয়ে দিলেন। তারপরে দেখো আমরা কাঠগোলা ঢুকছি, কাঠগোলা ঢুকেও কিন্তু টিকিট কাটতে হয়। যেহেতু সন্ধে নেমে এসেছিল, তো গাছগুলো দেখতেও একটা অসাধারণ লাগছিল, নিচে হালকা হালকা করে কালার করা আছে, দুই পাশে একদম পুরো গাছে ভর্তি। আর এটা ক্রস করে তোমরা পাশেই বাঁ দিকে দেখতে পাবে টিকিট কাউন্টার, তো ওখান থেকে আমরা দুটো টিকিট কেটে নিলাম। যখন তোমরা টিকিট কাউন্টারটা ক্রস করে আসবে তখন বাঁ দিকেই তোমরা এই জিনিসটা দেখতে পাবে। আর আমি মেনলি কাঠগোলা কিসের জন্য আসি তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো দেখো ঢুকেই এখানে একটা মূর্তি ছিল, যেখানে মেন পশু পাখি জায়গাগুলো স্টার্ট হচ্ছে রাখা, সেখানেই ঢুকেছে আর কি, ওটাই আমার পছন্দের জায়গা। তো ফার্স্টে ঢুকেই এখানে দেখো প্রচুর মাছ ছিল জলে ছাড়া, আর ওই ফিশের জায়গাগুলো পার করে এসে তোমরা নানান রকম পাখি দেখতে পাবে। তো পাখিরও আমি অনেক অনেক ভিডিও করে নিয়েছি, আর সবই অ্যাড করে দিয়েছি, তোমাদের হয়তো দেখতে একটু বোরিং লাগতে পারে, এত এত ব্লগের জন্য ক্লিপস নিয়েছি, সেগুলো তো আর ডিলিট করে দিলে হয় না, ব্লগের মধ্যেই থাক, পরবর্তীকালে কোনো সময় দেখতে পাবো, ভালো লাগবে। তো যাই হোক দেখো এই কাকাতুয়া পাখিটাকে দেখো, আর ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারটা এত সুন্দর লাগছিল। আমার এরকম জায়গায় গেলে মনে হয় ঘন্টার পর ঘন্টা আমি ওখানেই বসে থাকি, ওখানেই যে পাখিদের চিল্লানো কিচিরমিচির আওয়াজগুলো হয় সেগুলো শুনি, সারাদিন দেখতে থাকি, মানে আমার এত ভালো লাগে এসব জিনিসগুলো। আর এটা টিয়া পাখিই হবে, অন্য একটা কালারের বা অন্য কিছু হতে পারে, নামটা ঠিক আমি জানি না, নামগুলো পাশে লেখা ছিল কিন্তু অত অত এখন মনে পড়ছে না। আর এই পাখিটাকে দেখে তো অবাক গেলাম, দেখে মনে হচ্ছিল কোনো সময় ময়ূর কোনো সময় মুরগি, কিন্তু এই দুটোর মধ্যে কোনোটাই না, ওখানে সামনে নাম লেখা ছিল। এখানে দেখে মনে হচ্ছিল খরগোশগুলোকে সেরকম ঠিক যত্ন করা হয়নি, বা হয়তো এরকম হয়ে গেছে। তো যাই হোক পাশেই দেখো ঘরটা আছে, ওই ঘরটায় ওরা মনে হয় রাত্রেবেলায় থাকে। আর এই পাখিটাকে দেখো এত মিষ্টি লাগছিল দেখতে, এখানে আমি ভুল করে ফটো তুলতে গিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছিলাম, তারপরে দেখলাম না, পাখিদেরকে ফ্ল্যাশ জ্বালিয়ে অত্যাচার করা উচিত না। তার পাশেই ছিল, এটা মনে হয় লাভ বার্ড ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো বেশ মজা করছিলাম, কথা বলছিলাম। আর পাখিটা কি সুন্দর দেখো, আমার দিকে তাকিয়েছিল, আঙুল দিচ্ছিল, আমি খুবই ভালো লাগছিল এটা দেখে। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে। আমাদের পাড়াতে একজনের বাড়িতে টাইলসের কাজ হচ্ছে, তো মাঝে মধ্যেই তোমরা আওয়াজ পাচ্ছ হয়তো, তো সেগুলো একটু ইগনোর করিও। আমি বাইরে আসার সময় আবার খরগোশগুলোর কাছে বসে গিয়েছি, বেশ ভালো লাগছিল, কারণ আমারও 3টে খরগোশ ছিল অনেক আগে, তো সেগুলো দেখে মনে পড়ে যাচ্ছিল ওদের কথা। তার পাশ দিয়ে যখন আমরা বেরোচ্ছিলাম তখন আমরা এটা খেয়ালই করিনি যে এখানে এতগুলো হাঁস আছে। আমরা আওয়াজ শুনে ভাবছি বাপরে এত আওয়াজ কোথা থেকে আসছে, তারপরে পিছিয়ে গিয়ে দেখছি এতগুলো হাঁস রাখা আছে। তার পাশেই দেখলাম এই দুটো পাখি, এই দুটো পাখির নাম কি তোমরা কমেন্টে জানিও একটু। আর মনে হয় ওটা উট পাখি ছিল। তারপরে ছিল এই বিশাল একটা পাখি। এই মাছগুলোও ছিল অ্যাকোরিয়ামে রাখা। তো এবার আমাদেরকে বেরোতে হবে, আর আমরা বাইরেটা ঘুরে দেখিনি, আমরা প্রথমেই অন্ধকার হয়ে যাবে বলে এগুলো দেখতে চলে এসেছি। তো মেন যেটা কাঠগোলার, এবার সেটাই আমরা দেখবো। আমি তো অনেকবারই দেখেছি, তোমরা যারা এখনো দেখোনি তাদেরকে আমি একটু ভিডিওটা দেখিয়ে দিলাম। আর সামনে চোখে থেকে দেখতে এটা অনেক ভালো লাগবে। এখানেও আমরা কিছু ফটো তুলেছিলাম, আর এত সুন্দর কাজ, পুরো মনে হয় আমি হাঁ করে দেখি। আগে আরো 2-1 বার এসেছিলাম, তখন খেয়াল করেছিলাম যে এই পিছন দিকটাতে একটা বাগানের মতো করা ছিল, ওখানে প্রচুর গোলাপ ফুলের গাছ ছিল, তো এইবার ছিল
ছিল না, না কি আমি খেয়াল করিনি সেটা ঠিক বলতে পারছি না। আর এর সামনেই দেখবে একটা পুকুরের মতো করা আছে, ওখানে প্রচুর মাছ ছিল। তো নয়ন নেমেছিল, আমাকে ডাকছিল, আমি আর নামিনি। আমার পায়ে খুবই ব্যথা করছিল বাইকে বসে বসে থেকে, তো আমি আর নামিনি। কাঠগোলা বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে আর আমাদেরকেও এবার বেরোতে হবে, অনেকটা রাস্তা আমাদেরকে আসতে হবে। তো আমরা এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাওয়ার পথেই পড়লো জগৎ সেটের বাড়ি, যেটা মিউজিয়াম। এখানে ঢুকতে দেয় নাকি জানি না, তো আমরা ঢুকিনি। আর এখানে দেখো দুটো ঘোড়া আবার দেখতে পেলাম। তারপরে খেয়ে নিলাম ফুচকা। ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটা চশমার দোকানে, কারণ নয়নকে বাইক চালাতে হবে আর ওখান থেকে আসতে গেলে প্রচুর চোখের সমস্যা হয়, ধুলো থাকে, পোকা থাকে। তো নয়ন একটা চশমা কিনছিল, আমি এখানে কিনতে চাইছিলাম না, তবুও আমাকে নয়ন জোর করে কেনা করালো, বললো না বসে থাকলেও তোমাকে পড়তে হবে, না তো চোখে কিছু ঢুকে যেতে পারে। আজকের ব্লগটা এতটুকুই। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।